যারা আল্লাহ রসুলকে সর্বক্ষেত্রে নেতা মানতে পারো নাই, তারা তো আল্লাহ রসুলকে দিকে চিনতে পারবা না। বলবা হা হা লা চিনি না কে ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা বান্দা প্রশ্নতে ঠিক মতো দিতে পারে নাই, ওকে কত কিছু খাওয়াইলাম, আর আমার সমস্ত নেয়ামত ভোগ করাইলাম। কুকুরটাও আমার সৃষ্টি, আর এই কুকুরকে আমি ভালো জিনিস খাইতে দেই না। কোরমা পোলাওকে আমি খাওয়াইলাম, কত মাছ খাওয়াইলাম, কত দুধ খাওয়াইলাম, কত ফল আমি ওকে খাওয়াইলাম। আর কুকুরটা নোংরা ময়লা জিনিস খাইয়া ওর জীবনকে বাঁচাইছে। তারপরে আমার তাসবিহ আদায় করছে, গরুটা ঘাস খাইয়া ময়লা খাইয়া ওর জীবনকে বাঁচাইছে। এরপরে আমার শুকরিয়া আদায় করছে। আরে আমার এত সব নিয়ামত খাওয়াইয়া ও আমার হুকুম মানে নাই। ও ফেরেশতারা, এই কবরের জন্য কবর থাকবে না, জাহান্নামের সঙ্গে অসুরাত তৈরি করো। জাহান্নামের আগুন আইসা কবর ভরবে, জাহান্নামের আগুনে জ্বলবে, দুইজন দাবাজা ফেরেশতা পিটাইবে, আরে কিয়ামত পর্যন্ত পিটাইবে, কিয়ামতের ময়দানে উঠবে। আরে ওইটা দেখবে তামার জমিন, গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, সূর্যের তাপ এক হাত বা সোয়াত মাথার উপরে উপর করিয়া ছাড়ছে। আর ওদিকে তারা মাওলার হুকুম অনুযায়ী চলছে। কিয়ামতের ময়দানে উঠবে, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত আর কোথায় দোজখ। আরে ওইটাই কিয়ামতের ময়দানে তাদের ডানে নূর, বামে নূর, সামনে নূর, পেছনে নূর, ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আপনি আমাদেরকে কবুল করে নিন। আমার মালিক ডাক দেবে, বান্দা বান্দী আয়, তোদেরকে আমার আরে কুদরতি আরো সে নিচে ছায়া দান করবো। ভালো করে মনকে বুঝাও, কবরে যাও, কারণ আমার মালিক বড় দয়ার মাওলা। চরমনের মাহফিলে যখন নিয়ে আসছে আমার মালিক বল, আর মালিক মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার বলা যখন আরে কহারিয়া সুপার দিয়ে ডাক দেবেন, এ নাফরমানের দলেরা, আজকে এই দিনের বাদশা আমি মাওলা, আর কার কোন ক্ষমতা দেখাও। নবীরা পর্যন্ত উম্মতের কথা বলবে, নাফসি নাফসি কইরা চিৎকার মারবে। আপনার আমার দয়ার নবী সেজদায় পড়ে কাঁদবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মালিক আপনি আমার উম্মতকে বাঁচান। হাবিব গো মাথা উঠার সুপারিশ করেন, যা বলবেন তাই আমি শুনব। আল্লাহ আপনি আমাদের আল্লাহ হাবিব, আল্লাহ আল্লাহ আপনার হাবিবের সুপারিশ আমাদের জন্য নসিব করেন। আমরা এই ময়দানে আসছেন, আরে দিলকে আরে অন্তরে রং দূর করেন, একটু খেয়াল করে মাওলার জিকির করেন, খেয়াল সহকারে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, খেয়াল করবেন আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, ইল্লাল্লাহ জিকির করবেন, আমার কলবে আল্লাহই আছে। আল্লাহ আল্লাহ জিকির করবেন, আল্লাহ আমার দিকে চাইয়া বলতেছেন নাকি এবং কবরের মাঝখানে ঠেলা জায়গা। আল্লাহ বলতেছে বান্দা আমাকে বোলাও কা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা